আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক্টের দ্বিতীয় ক্লাসটা করব। অ্যাসেন্ডিং ট্র্যাক্টের পার্ট 2। আমরা ফার্স্ট ক্লাসটাতে পড়েছিলাম যে আমাদের স্পাইনাল কর্ডের যে হোয়াইট ম্যাটারগুলো আছে, আমরা দেখছিলাম যে সেখানে ডরসাল কলাম আছে, সেখানে ল্যাটারাল কলাম আছে এবং অ্যান্টেরিয়র কলাম আছে, তাই না? তো এই কলামগুলোর ভিতরে ট্র্যাক্টগুলো আমাদের থাকে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্টও থাকে। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আমাদের যেহেতু এই ক্লাসের কনসার্ন, আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে ডরসাল কলামের মধ্যে দুইটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট থাকে। সেটা কীভাবে অরিজিন হয়েছিল, কোথায় টার্মিনেট হয়েছিল, তার কোর্সটা কেমন ছিল, তার ফাংশন কী ছিল, ডরসাল কলাম এবং অ্যান্টেরোল্যাটারাল কলামে থাকা ফাইবারগুলোর বেসিক পার্থক্য কী, এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম। আচ্ছা, গতকালের ক্লাসে এখানে একটা পড়া আমি বলতে ভুলে গেছিলাম। সেটা হলো আমরা যে এখান থেকে শুরু করছিলাম যে আমাদের ডরসাল হোয়াইট কলামের ফাইবারগুলো, আমরা বলছিলাম যে আমাদের লোয়ার লিম এবং লোয়ার হাফ অফ দ্য অ্যাবডোমেন থেকে যে ফাইবারগুলো অ্যাসেন্ড করে তারা হলো ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, আর আপার লিম আপার হাফ অফ দ্য অ্যাবডোমেন এদিকের যে ফাইবারগুলো তারা ফ্যাসিকুলাস কিউনিয়াটাস। তো এই ফাইবারগুলো আমরা বলছিলাম যে নিউক্লিয়াস গ্র্যাসিলিস এবং নিউক্লিয়াস কিউনিয়াটাস আইসা ফার্স্ট অর্ডার নিউরন এখানে টার্মিনেট করে, এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হয় এবং তারা মেডুলাতে থাকাকালীনই একটা কী করে, ডিকাসেশন করে বা ক্রসিং করে, তাই না? মেজর ক্রসিং হয়, বামের ফাইবারগুলো ডানে চলে আসে, ডানের ফাইবারগুলো বামে চলে আসে। এরপর চলে এসে তারা অ্যাসেন্ড করে সেকেন্ড অর্ডার নিউরন। এই যে সেকেন্ড অর্ডার নিউরন যেখান থেকে শুরু হয়, এইখানকার এই ট্র্যাক্টের এই পার্টটাকে আমরা একটা আলাদা নামে ডাকি। এই নামটা আমি গত ক্লাসে বলতে ভুলে গেছিলাম। এটাকে একটা আলাদা নামে ডাকা হয়, এটাকে বলা হয় মিডিয়াল লেমনিসকাস সিস্টেম। মিডিয়াল লেমনিসকাস সিস্টেম। এখন তোমরা আমাকে বলতে পারো যে এখানে লেমনিসকাস দ্বারা কি বুঝলাম যে এটা মিডিয়ালি আছে, তো লেমনিসকাস দ্বারা কি বোঝা বলো? দেখবা আমরা যখন এই ট্র্যাক্টগুলো পড়ি, একবার বলি ট্র্যাক্ট, একবার বলি লেমনিসকাস, আবার মাঝে মাঝে বলি কি ফ্যাসিকুলাস, তাই না? যে এখানে আমরা বলতেছিলাম ফ্যাসিকুলাস কিউনেটাস, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস। তো ফ্যাসিকুলাস বা লেমনিসকাস বা ট্র্যাক্টের মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি? আগে কথা হলো যে ট্র্যাক্ট আর ফ্যাসিকুলাস জিনিসটা একই, কিন্তু লেমনিসকাস এবং ফ্যাসিকুলাসের মধ্যে একটা পার্থক্য আছে, অ্যানাটমিক্যাল পার্থক্য আছে। কীরকম? লেমনিসকাস যেগুলো সেগুলো অ্যানাটমিক্যালি দেখতে এরকমই হয়, যে ট্র্যাক্টগুলো বান্ডেল অফ এক্সনগুলো এরকম, যদি তুমি কাট সেকশন করো তাহলে সেখানে তুমি একটা সার্কুলার শেপ পাবা। আর লেমনিসকাসের ব্যাপারটা কী হয়, এটা যখন তুমি অ্যানাটমিক্যালি কাট সেকশন করবা তুমি দেখবা যে এইরকম একটা শেপ পাইতেছো। বুঝতে পারছো? তাহলে এটা হলো লেমনিসকাস এবং ট্র্যাক্টের বেসিক পার্থক্য অ্যানাটমিক্যালি। তো এই যেখানে যে আমরা আঁকছি, তো এটা যদি আমি আরেকটু স্পেসিফিক করে আঁকি তাহলে এটা দেখতে কেমন লাগবে? এটা আসলে দেখতে এইরকম। বুঝতে পারছো? তা এই জন্য আমরা এটাকে বলতেছি মিডিয়াল লেমনিসকাস সিস্টেম। আচ্ছা, এটা আমাদের গত ক্লাসে বলা বাকি ছিল, তাই আমি বলে নিলাম। এখন আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আমরা কিন্তু এখন অলরেডি পড়ে ফেলছি যে আমাদের ডরসাল কলামে কী কী থাকে। আমি এখানে একটা চার্ট অ্যাড করছিলাম, এই যে অ্যান্টিরিয়র হোয়াইট কলামে কী কী ফাইবার, ল্যাটারালে কী কী ফাইবার, পোস্টেরিয়রে কী কী ফাইবার। পোস্টেরিয়র হোয়াইট কলাম বা ডরসাল হোয়াইট কলামে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনেটাস থাকে। দেখো এগুলোর অরিজিন কোথা থেকে আমরা পড়ছিলাম, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনেটাস যেটা, এটা তোমার স্পাইনাল কর্ডের যে পোস্টেরিয়র নার্ভ রুট বা পোস্টেরিয়র গ্যাংলিয়া থেকে আমাদের ফার্স্ট অর্ডার নিউরনটা থাকে, তাই না? এই যেখানে পড়ছি আমরা, এই যে আমাদের ফার্স্ট অর্ডার নিউরন, এটা কই থাকে? আমাদের পোস্টেরিয়র নার্ভ রুটে থাকতেছে না? হ্যাঁ, ওই কথাটা এখানে লিখছে। এখানে থাকতেছে আমাদের অরিজিনটা আনক্রসড ফাইবার। এই ফাইবারগুলো কি ক্রসিং হয়েছে বলো? স্পাইনাল কর্ডে এই ফাইবারগুলো কোনো ক্রসিং হয় নাই। যেসব ফাইবারে স্পাইনাল কর্ডে ক্রসিং হয় না ওইগুলো হলো এই বইয়ে এই কোর্সের ভিতরে আনক্রস লিখে রাখছে। যদিও কিন্তু তুমি জানো যে এটা মেডুলাতে গিয়ে এরপর কিন্তু ক্রসিং করছে। ওকে, তারপর কি আছে এখানে? আনক্রস ফাইবার হইলো। এরপর এইটা দেখো টার্মিনেশন কোথায় হয় আমরা পড়ছি, ফার্স্ট অর্ডার নিউরনটা টার্মিনেট করে নিউক্লিয়াস গ্র্যাসিলিসে। তার মানে আমরা এইখানে এই চার্টে যা যা পড়া আছে এগুলো সব হলো ফার্স্ট অর্ডার নিউরন নিয়ে কথা। ফার্স্ট অর্ডার নিউরন অরিজিন করছে কোত্থেকে? ফার্স্ট অর্ডার নিউরনে কোনো ক্রসিং হয় নাই এবং ফার্স্ট অর্ডার নিউরনের টার্মিনেশন হয়েছে নিউক্লিয়াস গ্র্যাসিলিস যেটা মেডুলাতে আছে। দেখো কিউনেটাসের ক্ষেত্রে নিউক্লিয়াস কিউনেটাস, তাহলে এই পড়াগুলো তোমার পড়া না? হ্যাঁ, এবার দেখো এখানে কী কী নিয়ে যায়, সেন্সেশন নিয়ে যায়। আমরা পড়ছিলাম মডার্ন বা ডেভেলপ সেন্সেশনগুলো নিয়ে যায়, তাই না? এই যে সেন্সেশন, লোকালাইজেশন, ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন, কনসিয়াস সেন্স যেটা, স্টেরিওজেনেসিস, এই সেন্সগুলো সে নিয়ে যায়। আমরা যেটা বলছিলাম যে আমাদের যে মডার্ন সেন্সগুলো, এই যে এগুলো ফাইন টাচ, প্রোপ্রিওসেশন, ভাইব্রেশন, প্রেশার, এগুলো সব ডরসাল কলাম দিয়ে যেতেছে। ওকে, তো আজকে আমাদের ক্লাসের পড়ার টপিক হলো অ্যান্টেরিয়র ল্যাটারাল হোয়াইট কলাম, মানে অ্যান্টেরিয়র হোয়াইট কলাম এবং ল্যাটারাল হোয়াইট কলাম দুটো আমরা একসাথে পড়ে ফেলবো। এই কলামগুলোতে কী কী ফাইবার আছে, তার ফাংশন, তার অরিজিন, অ্যাট দ্য সেম টাইম কী বলে এটাকে, তার টার্মিনেশন, এই ব্যাপারগুলো আজকে আমরা এই ক্লাসে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা শুরু করি।
আচ্ছা, তো আজকে আমাদের পড়ার টপিক হলো অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম। অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম, এটা আমি একসাথে অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম বলেই পড়তেছি। এই হেডিংয়ের আন্ডারে আমরা কয়েকটা পড়া পড়বো, তাও সেখান থেকে আমাদের পড়ার টপিকগুলো বের করে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরুতে একটা পাথওয়ে সম্পর্কে পড়বো। এই পাথওয়েটা পড়তে গেলে আমাদের অনেকগুলো ট্র্যাক্ট পড়া হয়ে যাবে। সেই পাথওয়েটার নাম হলো পেইন অ্যান্ড টেম্পারেচার পাথওয়ে। এটা খুবই সহজ, তোমরা শুধু দেখা যাও আমি কী করি, কী আঁকি। পেইন অ্যান্ড টেম্পারেচার পাথওয়ে, ওকে। তো আমাদের পেইন অ্যান্ড টেম্পারেচার পাথওয়ে পড়তে গেলে আমরা অনেকগুলো অ্যাসেন্ডিং ট্র্যাক সম্পর্কে সুন্দর একটা ধারণা পাওয়া যাব। ওকে, তো এটার জন্য আমাকে চিত্র রাখতে হবে। আমি উপর থেকে চিত্র কপি করে নিয়ে আসি। কোনটা নিব? আচ্ছা, তার চেয়ে আইকে ফেলি, তাই ভালো হবে। ওকে, তো ধরো এটা আমাদের একটা স্পাইনাল কর্ডের কাট সেকশন। এইখানে আমাদের ওকে, বোঝা যাইতেছে? আচ্ছা, তো আমি কি পড়তেছি? পেইন অ্যান্ড টেম্পারেচার পাথওয়ে। তো এই পাথওয়ে শুরুতে তোমার এই পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন নেওয়ার জন্য তো রিসেপ্টর লাগবে। সেই রিসেপ্টরগুলো থেকে আমরা পড়াশোনা শুরু করি। ধরো এটা তোমার স্কিন সাবকিউটেনাস টিস্যু, এখানে কিছু রিসেপ্টর আছে, আমরা তাদেরকে বলতেছি ফ্রি নার্ভ এন্ডিং। কি বলতেছি? ফ্রি নার্ভ এন্ডিং। তো এই ফ্রি নার্ভ এন্ডিংগুলো তোমার পেইন সেন্স করতেছে, ঠিক আছে? ও তোমার পেইন সেন্স করে নিয়ে যাবে। আর একটা রিসেপ্টর আছে, আমি বললাম তোমাকে, এটা থার্মো রিসেপ্টর। কী রিসেপ্টর? থার্মো রিসেপ্টর। তাহলে সে সেন্স করবে কি? টেম্পারেচার। ওরা দুইজনই টেম্পারেচার সেন্স করে কোথায় যাবে? অবশ্যই পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া যেটা আছে, তাই না, ডরসাল হর্ন থেকে বেরোয়েছে। তো এইটা আমরা যদি এখানে আঁকার চেষ্টা করি, এইটা ধরো এটা হলো আমাদের অ্যান্টেরিয়র রুট, ট্রাঙ্ক, স্পাইনাল নার্ভ। ওকে, আচ্ছা, আমরা চিত্রটা এঁকে রাখলাম। আচ্ছা, এবার আমাদের এই ধরো আমাদের যে পেন, এখানে তুমি একটা কোনো পেন পাইছো, সেই পেনটা এই রিসেপ্টর সেন্স করছে এবং সে এখান থেকে নিয়ে ডরসাল রুটে চলে গেছে। তোমরা নিয়ে যাই এইখান থেকে ইউনিপোলার নিউরন থাকবে এখানে, এখানে চলে আসলো। ওকে, আচ্ছা, তাহলে এটা এখানে রইলো। এখন এখানে একটা মজার ব্যাপার আছে যে পেইন আর টেম্পারেচার, এদের অ্যানাটমিক্যাল পাথওয়ে হুবহু সেম। ফিজিওলজিক্যালতে দুটো জিনিস আলাদা, তাই না? পেইন আর টেম্পারেচার দুটো তো আলাদা জিনিস। টেম্পারেচারের যেই পাথওয়ে, সেটাতে তুমি হিট না কোল্ড এটা বুঝতেছো। নার্ভ এন্ডিংয়ে যেটা আছে ফ্রি নার্ভ এন্ডিং, এটাতে তুমি পেইন বুঝতেছো। কিন্তু অ্যানাটমিক্যালি এদের পাথওয়ে দুটো একদম সেম। তো এইটা যেদিকে যেতেছে এই থার্মোরিসেপ্টরও সেম। ওকে, আচ্ছা, তবে পেনের ক্ষেত্রেই আমাদের দুইটা আলাদা আলাদা ফাইবার আছে। এই যে আমাদের রিসেপ্টর, এখানে একটা আছে এখানে ফ্রি নার্ভ এন্ডিংয়ে এইখানে যে ফাইবারটা গেছে পেনের আমরা দুইটা ফাইবার পাই। একটা ফাইবার হলো এইটা, আর আরেকটা ফাইবার ধরো এইটা, এই ফাইবারটা। আচ্ছা, তাই আমি এখান থেকে নিয়ে গেলাম। তো এই দুইটা ফাইবারের মধ্যে পার্থক্য কী? এটা হলো প্রশ্ন, যে কী পার্থক্য। আচ্ছা, দুইটা ফাইবারের কিন্তু দুইটা নাম আছে। একটাকে আমরা বলতেছি এ ডেল্টা ফাইবার, এই ফাইবারটাকে বলতেছি এ ডেল্টা ফাইবার ধরো, আর এটাকে আমরা বলতেছি সি ফাইবার। সি ফাইবার। তো এ ডেল্টা ফাইবার আর সি ফাইবার কি? তোমরা অলরেডি ট্র্যাক্টের ক্লাসে বা ফাইবারের ক্লাসে তোমরা ক্লাসিফিকেশন পড়ছো যে আমাদের বডিতে এ বি সি এরকম ফাইবার আছে। এর ভেতরে আবার এ আলফা আছে, এ বিটা আছে, এ ডেল্টা আছে, তাই না? তো এইখানে আমাদের এই এ বি সি এর ভিতরে এ যে ফাইবারটা আছে, এই ফাইবারটা হলো খুব বেশি মায়োলিনেটেড ফাইবার। তো মায়োলিনেশন থাকলে কী হবে? সেটাতে আমাদের ভেলোসিটি অফ কন্ডাকশন বেশি হবে। আর এই সি ফাইবারটা হলো একদম মানে এটা একদম নট মায়োলিনেটেড, এটার মায়োলিনেশন নাই। ওকে, তাহলে এটাতে কী হবে? কন্ডাকশন ভেলোসিটি কম হবে। ওকে, আবার এ ফাইবারের ভিতরে আমাদের এখন পেনের ক্ষেত্রে কনসার্ন হলো এ ডেল্টা ফাইবার। এ ডেল্টা ফাইবার আবার এ ফাইবারের ভিতরে সবচেয়ে লাইটলি মায়োলিনেটেড ফাইবার। তাহলে এটা হলো আমাদের মোস্ট লাইটলি মায়োলিনেটেড। আচ্ছা, এখন আমাদের কম্প্যারিজন করবো হলো আমরা পেইন টেম্পারেচার পাথরের ক্ষেত্রে এই এ ডেল্টা ফাইবার আর এই সি ফাইবার। তাহলে এই দুটো ফাইবারের মধ্যে দেখো তুমি কম্প্যারিজন করলে কী হবে, যে এ ডেল্টা ফাইবারের যে ফাইবারটা আছে, এই ফাইবার যেহেতু লাইটলি মায়োলিনেটেড, তো কম্পেয়ার টু সি ফাইবার, এই ফাইবারে কিন্তু তোমার পেইন কন্ডাকশন স্পিড বেশি হবে। ওকে, আচ্ছা, এতটুকু জানলেই হবে আমাদের। এবার তোমাকে শুধু জানতে হবে যে যেহেতু দুইটা ভেরিয়াস ফাইবার তুমি আনছো, তার মানে অবশ্যই দুইটা ফাইবার দিয়ে দুই টাইপের পেন যায়। হ্যাঁ, অবশ্যই দুইটা ফাইবার দুইটা টাইপের পেনই যায়। কীরকম পেন যায়? এই যে তোমার যে এ ডেল্টা ফাইবারটা আছে, এটা কি ফাস্ট কন্ডাকশন হবে না স্লো? ফাস্ট কন্ডাকশন। তাহলে এইখান দিয়ে যায় হলো তোমার ফাস্ট পেইন। ফাস্ট পেইন কি? আচ্ছা, বলতেছি। এখান দিয়ে যায় হলো ফাস্ট পেইন। আর এই যে সি ফাইবার যেটা, এটা কি? নট মায়োলিনেটেড ফাইবার, স্লো। তাহলে এইখান দিয়ে যাবে হলো তোমার কী হবে? স্লো পেইন। স্লো পেইন। এবার আসি আমরা ফাস্ট পেইন আর স্লো পেইন জিনিসটা আবার কী। দেখো, তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম যে পেইনের দুইটা টাইপ আছে, একটা হলো ফাস্ট আর এটা হলো স্লো।
ফাস্ট পেইন আর স্লো পেইনের এক্সাম্পল দিলেই বুঝে যাবা। ফাস্ট পেইন কোনটা, ধরো খুব সুন্দর তীক্ষ্ণ একটা আল পিন দিয়ে তোমার খোঁচা দেওয়া হলো ভালোভাবে, যেটাকে বলা হয় পিন প্রিক। তো আমি যদি তোমাকে এরকম পিন প্রিক করি, তাহলে এখান থেকে যেই পেনটা জেনারেট হবে খুব দ্রুত, এবং ইনস্ট্যান্ট তুমি এই পেনটা ফিল করতে পারো, তীক্ষ্ণ পেন, এই পেনটা হলো তোমার ফাস্ট পেইন, বা এটাকে তুমি বলতে পারো যে শার্প পেইন। আর স্লো পেইন কোনটা, স্লো পেইন হলো যে পেইনটা ধরো খুবই ডাল, খুবই ডিফিউজড, হ্যাঁ, একটা বার্নিং সেন্সেশন। সাধারণত ক্রনিক পেইনগুলো খুব স্লো পেইন হয়, বুঝতে পারছো, যেগুলো তুমি খুব শার্প স্টিমুলাস পাবা না। যেমন ধরো আমি যে দুইটা এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ধরো কারো কোমরে ব্যথা, যখন কোনো একটা পেশেন্ট তোমাকে কমপ্লেন করে তোমার পরিচিত কারোর মধ্যে, অথবা যখন তোমরা অনেক সময় শুনে থাকছো যে অনেকের কোমর ব্যথা, তখন কিন্তু কেউ স্পেসিফিকলি বলে না যে এবারে কোমরের এই রিজিয়নটা, আঙুল দিয়ে বলে না যে আঙুল দিয়ে শুধু এই অঞ্চলটা ব্যথা করতেছে, তাই না? তো এই ধরনের পেইনগুলো হলো ডিফিউজড পেইন বা স্লো পেইন। আর ফাস্ট পেইন কোনটা, যেটা একদম তোমার পিন পয়েন্ট পেইন, যে পেনটা আমি বইলে দিতে পারবো একদম আঙুল ফালে যে হ্যাঁ এই পয়েন্টটাতেই আমার ব্যথা, ঠিক আছে। আইডিয়াল উদাহরণ কি, যখন তোমাকে একটা পিন দিয়ে কেউ খোঁচা দেবে, এগুলো তোমার ফাস্ট পেইন। তো এই ফাস্ট পেইন আর স্লো পেইনের ভিতরে ফাস্ট পেইনটা কন্ডাক্ট হয় কোন দিক দিয়ে, এ ডেল্টা ফাইবার দিয়ে, স্লো পেইনটা কন্ডাক্ট হয় কোন দিকে, সি ফাইবার দিয়ে। ওকে, ঠিক আছে। তো আমরা দুইটা ফাইবারকেই নিয়ে আসলাম আমাদের কোথায়, ডরসাল রুট গ্যাংলিয়াতে। এইবার ডরসাল রুট গ্যাংলিয়াতে এদের ফার্স্ট অর্ডার নিউরন শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এদের সেকেন্ড অর্ডার নিউরন অ্যারাইজ করবে। ওকে, সেকেন্ড অর্ডার নিউরন তাহলে অ্যারাইজ করে আমরা এইখান থেকে, ধরো এই দুইজনের জন্যই, হ্যাঁ, এটা ধরো ফার্স্ট পেন স্লো পেন দুইজনের জন্যই আমরা এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন এইটা সে এখান থেকে অ্যারাইজ করবে, এবং অ্যারাইজ করে এখান থেকে একটা ঘটনা ঘটবে। দেখো তোমার স্টিমুলাসটা যেই সাইডের, তার অপোজিট সাইডে সেকেন্ড অর্ডার নিউরনটা ক্রস করে চলে যাবে, ক্রস করে এই সাইডে চলে আসলো। এই সাইডে কোন কলামে চলে আসলো, ডরসাল অ্যান্টেরিয়র না ল্যাটারাল, ল্যাটারাল কলামে চলে আসলো। তার মানে পেইন পাথ এটা কোন কলাম দিয়ে অ্যাসেন্ড করবে, ল্যাটারাল পাথ হয়ে। ভেরি গুড, ল্যাটারাল হোয়াইট কলাম দিয়ে মূলত। আচ্ছা, তাহলে এই কলাম দিয়ে সে এখন উপরের দিকে অ্যাসেন্ড করবে, অ্যাসেন্ড করে সে এখন জায়গা মতো যাবে, কই যাবে আমরা দেখতেছি। এতটুকু বিষয় ক্লিয়ার কি না বলো, আমি আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার এখন আমরা এই পেন টেম্পারেচারের সাথে অ্যাসোসিয়েটেড আরেকটা পাথ হয়ে তোমাদের বইলে ফেলি, তাহলে সুবিধা হবে তোমাদের। সেটা হলো, ধরো আমি এটা অন্য কালার নেই, এই কালার নেই, ধরো আমি যদি আরেকটা পাথ হয়ে আঁকি। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম টাচের ভিতরে একটা ফাইন টাচ, একটা ক্রুড টাচ। ফাইন টাচটা আমরা কোন দিক দিয়ে পাঠাইছিলাম, ডরসাল হোয়াইট কলাম দিয়ে, হ্যাঁ। আর ক্রুড টাচটা কোন দিক দিয়ে যায়, আমরা এখানে ক্রুড টাচটাও পড়ে ফেলি। ধরো এইখান থেকে তোমার বডির একটা ক্রুড টাচ স্টিমুলাস জেনারেট হয়েছে, সেটা এই পাথ হয়ে দিয়ে আসছে, এখানে আসছে, এখানে তার একটা নিউরন আছে, নিউরন সে রেখে ধরো এইখান দিয়ে এই পর্যন্ত চলে আসছে। ওকে, তাহলে সেও ডরসাল কলামে আসছে, আমার জায়গা নাই বেশি এখানে, তাই একটু এদিকে নিয়ে আসছি। মূলত সেও ডরসাল কলামে টার্মিনেট করবে ফার্স্ট অর্ডার নিউরন। এবার ক্রুড টাচের জন্য সেকেন্ড অর্ডার নিউরন এইখান থেকে জেনারেট করবে, জেনারেট করে সেটা চলে আসবে আবার, দেখো কই চলে আসলো, অ্যান্টেরিয়র হোয়াইট কলামে, বুঝতে পারছো? তারপর সে এখান থেকে অ্যাসেন্ড করবে, অ্যাসেন্ড করবে। তাহলে ক্রুড টাচটা কেন এখানে আনলাম, একটু পরেই দেখবা যে ক্রুড টাচের সাথে এই পেন পাথরের একটু রিলেশন আছে, এই জন্য এখানে নিয়ে আসলাম। আরেকটা ট্র্যাকটা আমি এখানে জোরপূর্বক এখন এঁকে ফেলবো, সেটা হলো, ধরো এখান দিয়ে আরেকটা ট্র্যাক উঠছে এইখানে, ধরো এই জায়গাটা দিয়ে এইখানে, তাহলে এটাও কি অ্যান্টেরিয়র হোয়াইট কলামের পার্ট, তাই না? তো এইখান থেকে আরেকটা ট্র্যাক আঁকলাম আমি, এই ট্র্যাকটার নাম দিলাম আমি স্পাইনোটেকটাল পাথওয়ে, স্পাইনো টেকটাল। টেকটাল দ্বারা কি বুঝতেছো তুমি, মিড ব্রেনে পড়ছো না, টেকটাম, টেকমেন্টাম। এই ফাইবারটা হলো স্পাইনাল কর্ড থেকে উপরের দিকে উঠবে এবং টেকটামে যা শেষ হবে, এই জন্য এটার নাম স্পাইনোটেকটাল পাথওয়ে। আচ্ছা, এইগুলো বলার কারণ কি বলো, এইগুলো বলার কারণ হলো কিছুক্ষণ পর এই ফাইবার তিনটা একত্রিত হয়ে যাবে। ওকে, আচ্ছা, তার আগে আমরা এগুলোর নাম পড়ে ফেলি। এই যে দেখো আমরা যেই নীল কালার পাথওয়েটা আঁকলাম, এটা কার জন্য ছিল, নীল পেনের জন্য ছিল, তাই না? এ ডেল্টা সি ফাইবার দুইটা মিলে এখানে আসে। এই ফাইবারটা কোন জায়গায় আছে দেখো, তোমার ল্যাটারাল হোয়াইট কলামে আছে। তো এই ফাইবারটাকে বা এই ট্র্যাকটাকে আমরা বলি ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পাইনোথ্যালামিক কেন বলতেছি, স্পাইনাল কর্ড থেকে সে অ্যারাইজ করছে, থ্যালামাসে যায় শেষ হবে, কীভাবে শেষ হবে আমরা দেখবো একটু পরে। তো এটা হলো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট।
আর এই যে আমরা বেগুনি কালার যেটা আঁকলাম এইটা, দেখো এটা কার জন্য আনছিলাম, ক্রুড টাচের জন্য। তো ক্রুড টাচের জন্য এটা লিখে রাখি এখানে, এটা হলো আমরা ক্রুড টাচের জন্য আনছিলাম। তো ক্রুড টাচের জন্য আমরা এটা নিয়ে আসলাম অ্যান্টেরিয়র হোয়াইট কলামে, তাই না? তাহলে এটার নাম কি হবে? হ্যাঁ অবশ্যই তোমরা হয়তো বুঝে গেছো যে এটার নাম হলো অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ওকে, এখানে কিন্তু আমরা একটা ফাইবার দেখাইছি, এখানে কিন্তু আরও ফাইবার যুক্ত হবে, বুঝছো? যেমন ধরো পেনের জন্যই, পেনের প্রথম ফাইবারটা তুমি যেখানে পাইছো, ধরো আমি যদি আরেকটু আপার লেভেল থেকে পেনের একটা সেন্সেশন নিতাম, তাহলে সেটা তার মিডিয়ালি চলে আসতো। আরেকটা সেন্সেশন আরও উপরের থেকে নিলাম, আরও মিডিয়ালি চলে আসতো, বুঝতে পারছো? তাহলে ধরো তোমার পায়ের থেকে একটা পেন আসছে, সেই ট্র্যাকটা কিন্তু মিড লাইন থেকে ল্যাটারালি থাকবে। আবার ধরো আপার আর্ম, হাতে থেকে আসে মানে আপার লিম থেকে আসে, সেটা কিন্তু আরও মিডিয়ালি থাকবে। তাহলে যত উপরের দিকের পেন থাকবে সেটা তত স্পাইনাল কর্ডের মিডিয়ালি থাকবে তার ট্র্যাকটা, বুঝতে পারছো? আচ্ছা, তো এই সবগুলাই, এই যে তিনটাই যা আঁকলাম, এই তিনটাই পেনের জন্য, এই তিনটাই আসলে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এবার কি হয়, এই যে যে তিনজনকে আঁকলাম, এই তিনজন কিছুক্ষণ পর একত্রিত হয়ে যায়, এইখানে এসে ধরো তারা একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে তারা একটা স্পেশাল জিনিস তৈরি করে। এটার নাম তোমরা পড়ছো অলরেডি, এটার নাম হলো স্পাইনাল লেমনিসকাস। লেমনিসকাস তোমরা অ্যানাটমিতে যখন সিএনএস পড়ছো, সিএনএস এন্ড আই বল, তখন মিড ব্রেনের কাট সেকশনে পড়ছিলা স্পাইনাল লেমনিসকাস, তারপর আরও কয়েকটা লেমনিসকাস ছিল, এটা হলো সেই স্পাইনাল লেমনিসকাস। তাহলে এটা ফর্মেশন হলো কীভাবে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বলো স্পাইনাল লেমনিসকাস কী দ্বারা তৈরি হয়, তুমি বলবা যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থাকে, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থাকে, আরেকটা ট্র্যাক্ট থাকে স্পাইনো টেকটাল ট্র্যাক্ট। তাহলে এই তিনটে ট্র্যাক্ট মিলে তোমার কী বলে এটাকে, স্পাইনাল লেমনিসকাস ফর্ম করছে। ওকে, এইবার এটা কি হবে, এবার আমি আরেকটা চিত্র আঁকি, চিত্র আঁকি এটাকে বড় করি, আরেকটু বলি, আরেকটা চিত্র আঁকতে হবে আমাদের, এটা এখানেই থাক, এখানে আমরা আরেকটা চিত্র আঁকি। আচ্ছা, চিত্রটা বেশি সুন্দর হলো না, তো এরকমই থাক, সমস্যা নেই। ধরো আমরা এখান থেকে পেইনের জন্য একটা ফাইবার আনছি, সেটা এখানে টার্মিনেট করছে ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন শুরু হয়েছে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হওয়ার জন্য ল্যাটারালি চলে যায়, উপরে অ্যাসেন্ড করছে, এতটুকু ক্লিয়ার? তারপর আমরা এখান থেকে আনছি একটা টেকটো স্পাইনাল ট্র্যাক্ট, এরপর আমরা সামনে থেকে আনছি একটা ক্রুড টাচের জন্য অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে এটা কোত্থেকে আসলো, এটা ধরো আসলো এখান থেকে, এখানে ধরো আমার ছিল ক্রুড টাচ, তাহলে এটা ছিল পেইন, বোথ ফাস্ট পেন অ্যান্ড স্লো পেইন, দুজনের ক্ষেত্রে ফাইবার ভিন্ন, বাট পার্থ এটা মোটামুটি সেম, শেষে আর একটুখানি ভিন্নতা আছে, বলবো না আমরা। এটা ধরো পেইনের জন্য গেছে, আর এটা হলো ক্রুড টাচ, ক্রুড টাচ। ওকে ওকে, দুইজনে এখন তিনজনই উপরের দিকে উঠতেছে। আচ্ছা, এবার আমরা উপরের দিকে চিত্রগুলো আঁকি। ধরো এইটা হলো আমার তোমার মেডুলা, মেডুলা, তার উপরে কি আছে, পন্স, তার উপরে আছে মিড ব্রেইন, ধরো এটা হলো মিড ব্রেইন, তার এখানে, আচ্ছা আমরা মিড ব্রেইনের মধ্যে রাখি, পরের বাকিটুকু আঁকতেছি। আমরা কি বলছিলাম যে এরা তিনজন, এই যে তিনটা ফাইবার আঁকলাম, এরা একত্রিত হয়ে যায়, হ্যাঁ একত্রিত হয় মূলত মেডুলার আপার বর্ডারের কাছাকাছি এরিয়াতে আইসা। তো ধরো এরা তিনজন এইখানে আসবে, আইসা আমরা উপরে চলে যাই, থ্যালামাসে চলে যায় আগে, সিএনএসটা আঁকি উপরে। আমরা তো এই চিত্রটা চিনে ফেলছি এতদিনে, তাই না? ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা এই তিনটা ফাইবারকে নিয়ে আসছি, নিয়ে আসবো তাদেরকে। ধরো আমাদের ব্রেইনে আমরা বলছিলাম যে এইখানে থ্যালামাস আছে, থ্যালামাসটা দেখতে এরকম, গত ক্লাসে আমরা থ্যালামাসটা খুব ভালো মতো পড়ছিলাম। ধরো এটা হলো অ্যান্টেরিয়র, এটা হলো অ্যান্টেরিয়র, আর একটা মিডিয়াল একটা ল্যাটারাল, ধরো এইটা হলো আমাদের ল্যাটারাল। এখানে আমরা একটা নিউক্লিয়াস পড়ছিলাম গতকালকে, কি পড়ছিলাম, ভেন্ট্রো পোস্টেরো ল্যাটারাল নিউক্লি অফ দি থ্যালামাস। ধরো এটা এইখানে আছে, গত ক্লাসে যে নিউক্লিয়াসটা ডিটেলস পড়ছিলাম ওইটাই।
ঠিক আছে। আর ধরো এটা হলো তোমার মিড ব্রেন না, মিড ব্রেনের এদিকে ধরো টেকটাম আছে, এখানে ধরো টেকটাম আছে। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস আইকা রাখলাম, এটা হলো তোমার টেকটাম আর এটা তুমি চিনোই থ্যালামাই, লিখলাম না। আচ্ছা, এইবার এই ফাইবার তিনটা কী করবে, এই ফাইবার তিনটা এবার সুন্দর মতো এই থ্যালামাসের দিকে চলে আসবে। ওকে, দেখো ধরো এইটা আমাদের পেইনের যেটা ছিল, পেইনেরটা কই ছিল, পেইনেরটা চলে গেছিলো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, তাহলে এইটা ধরো পেইন, পেইন আমি এই যে থ্যালামাসে নিয়ে আসলাম। ওকে, আর আরেকটা ধরো নিয়ে আসবো আমরা এবার ক্রুড টাচ, ক্রুড টাচটা ধরো আমরা এইখান থেকে এটা ধরো ক্রুড টাচ, এটাও থ্যালামাসে চলে আসলো। আর এটা কি ছিল, স্পাইনোটেকটাল, তাই না, এইটাকে নিয়ে আসলাম এই যে টেকটামে, শেষ। এখন আমরা বলছিলাম যে ইন দ্য মিন টাইম এরা তিনজন কিন্তু একসাথে ফিউজ হয়ে গেছিলো, তাই না, ধরো এইখানে তারা ফিউজ হয়েছে, তিনজন মিলে একটা জিনিস তৈরি করছিল, কি তৈরি করছিল, স্পাইনাল লেমনিসকাস। তাহলে এইটা হলো আমার স্পাইনাল লেমনিসকাস। ঠিক আছে, তাহলে এইটা হলো তোমার স্পাইনাল লেমনিসকাস, বোঝা যাইতেছে। তাহলে এই তিনটা ফাইবার মিলে স্পাইনাল লেমনিসকাস তৈরি করছিল। আচ্ছা, এরপর কি হয়েছিল, এইখানে তোমার আছে ইন্টারনাল ক্যাপসুল, সবগুলা ফাইবার তো এখানে আসবে। আচ্ছা, তা আমরা এবার তিনটা ফাইবার পড়লাম এখানে, ট্যাক্টোস্পাইনাল টেকটামে শেষ, আর পেইন পাথওয়ে, আর হলো পেন আর টেম্পারেচার সেম পাথওয়ে, আরেকটার সাথে অ্যাড করলাম ক্রুড টাচ, তাই না। এবার ধরো আমাদের এই যে পেন যেটা ছিল, পেইন পাথওয়ে, সে আমাদের পেইন পাথওয়ে এবং ক্রুড টাচের পাথওয়ে আমাদের যে থ্যালামাসে আসছে, হ্যাঁ, থ্যালামাসের এই ভেন্ট্রোপোস্টোল্যাটারাল নিউক্লিয়াসে আসছে। ভেন্ট্রোপোস্টোল্যাটারাল নিউক্লিয়াস থেকে সে এবার কই যাবে, শুধু আগের মতোই কাহিনী, সে চলে যাবে আমাদের যে পোস্টিরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল, এবং সেখান থেকে সুন্দর মতো করোনা রেডিয়াটা ফর্ম করে সেরেব্রাল কর্টেক্সে ডিফিউজ হয়ে যাবে। সেরেব্রাল কর্টেক্সের কোন লেয়ারে, অবশ্যই যেহেতু তুমি সেন্সরি এরিয়া নিয়ে পড়াশোনা করতে তাহলে পোস্ট সেন্ট্রাল জাইরাসে, পোস্ট সেন্ট্রাল জাইরাস মানে প্রাইমারি সেন্সরি কর্টেক্স যেটা, সেটাতে। আচ্ছা, এবার আমাদের এইখানে একটু পড়া আছে, এইখানে আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু পড়লাম যে পেইনে ফাস্ট পেইন এবং স্লো পেইন সব সেম, ট্র্যাকটা সেম, কিন্তু তাদের অরিজিনটা ভিন্ন ছিল। অরিজিন হওয়ার পর যেই ফাইবার দিয়ে তারা স্পাইনাল কর্ডে আসছিল সেটা ভিন্ন ছিল, তাই না। আমরা বলছিলাম যে আমাদের যে ফাস্ট পেন সেটা এ ডেল্টা ফাইবার দিয়ে আসে, এবং স্লো পেন যেটা সেটা সি ফাইবার দিয়ে আসে। এছাড়া বাকি থ্যালামাস পর্যন্ত তাদের পাথওয়ে সেম, কিন্তু থ্যালামাসের পর এইখানে আসার পর একটু ভিন্নতা দেখা যায়, মেনলি স্লো পেনের ক্ষেত্রে। ফাস্ট পেইনটা দেখা যায় তো শুধুমাত্র সেরেব্রাল কর্টেক্সের সাথে কানেক্টেড, কিন্তু স্লো পেইন যেটা আছে সেটা তোমার ব্রেনের কয়েকটা স্পেশাল জিনিসের সাথে কানেক্টেড, যার একটা হলো এইখানে তোমার টেম্পোরাল লোবের ওপরে, এটা কিন্তু টেম্পোরাল লোব, এইটা এইটা এবং এইটা টেম্পোরাল লোবের ভিতরের দিকে একটা এরিয়া আছে সেরেব্রামের, সেটার নাম তোমরা জানো ইনসুলা, ইনসুলা নাম শুনছো না, ইনসুলা। তো এইখানে ধরো তোমার ইনসুলা, ইনসুলার কর্টেক্স এটা। হুম, তো এই ইনসুলার কর্টেক্সের কিন্তু কাজ আছে, এটা হলো তোমার এই অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড, অর্থাৎ তোমার প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক পাথওয়ের সাথে রিলেটেড। হ্যাঁ, সিম্প্যাথেটিক পাথওয়ের সাথে রিলেটেড হয়ে সে ধরো তোমার ওই ট্যাকিকার্ডিয়া, আচ্ছা এখানে লেখার জায়গা নেই, এখানে লিখি ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া মানে কি হার্ট রেট বেশি, তারপর নওশিয়া, ভমিটিং, এই ধরনের ব্যাপার সেবার সে কন্ট্রোল করে। ওকে, তো স্লো পেইনটা দেখা যায় স্পেশালি সে এই পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল থেকে এইখানে ইনসুলার সাথেও কানেক্টেড হয়ে যায়। তাহলে কি হবে, তাহলে কারো যদি স্লো পেইন থাকে তার এই স্লো পেইন কিন্তু চাইলেই ট্যাকিকার্ডিয়াকে ইনডিউস করতে পারবে, তার মানে তার স্লো পেইনের কারণে তার হার্ট রেট বেড়ে যেতে পারে, স্লো পেনের কারণে তার নওশিয়া হইতে পারে, ভমিটিং হইতে পারে। বুঝছো, স্লো পেনের একটা খুব সুন্দর এক্সাম্পল হলো আমাদের যেসব ক্রনিক পেনগুলো আছে, অনেক দীর্ঘকাল স্থায়ী যে পেনগুলো, এই পেনগুলো সাধারণত স্লো পেন, এই সি ফাইবার দিয়ে কন্ডাকশন হয়। তো এই পেনগুলোর সাথে কিন্তু তুমি দেখো যে ট্যাকিকার্ডিয়া থাকে, নওশিয়া থাকে, ভমিটিং থাকে, অনেকের থাকে এরকম যে ব্যথা হইতেছে সাথে ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বেশি, ব্যথা হইতেছে সাথে বমি বমি ভাব অথবা বমি করতেছে। তাহলে এটা কিন্তু দেখছো কীভাবে তার এই ফিজিওলজিক্যাল যে ট্র্যাক্ট, এই ট্র্যাক্টের কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে, তাই না, যে তার স্লোপেনের ফাইবারটা ইনসুলাতে যায় এই কাহিনীটা ঘটাইতেছে। তাহলে স্লোপেন যদি কারো হয় তার তো এগুলো থাকতেই পারে, খুবই স্বাভাবিক। আরেকটা ঘটনাও সে ঘটায়, এই যে তোমার ব্রেনের এই এরিয়াটাতে এইখানে একটা জায়গা আছে যার নাম হলো সিঙ্গুলেট জাইরাস, এইখানে আছে, ধরো সে হলো এটা
সিনগুলেট জাইরাস। সিঙ্গুলার জাইরাসের নামও তোমরা শুনছো, সিঙ্গুলার জাইরাস। তো এটা সিঙ্গুলার জাইরাসে কী হবে? সিঙ্গুলার জাইরাস, আচ্ছা এর ফাংশন কি বলো? সিঙ্গুলার জাইরাস কিন্তু তোমার লিম্বিক সিস্টেমের পার্ট। লিম্বিক সিস্টেমের পার্ট সে। লিম্বিক সিস্টেমের কাজ কী ছিল? সে হলো মেইন কাজ ছিল ইমোশনের সাথে সে রিলেটেড, ইমোশন কন্ট্রোল করতো। তো দেখা যায় আমাদের স্লো পেনে যে ফাইবারগুলো, এই ফাইবারগুলো ইনসুলার সাথেও ইনসুলার না, এই সিঙ্গুলার জাইরাসের সাথেও কানেক্টেড। তাহলে কি হবে? কারো যদি স্লো পেন থাকে তার অ্যাসোসিয়েটেড ইমোশনাল আপ ডাউন থাকবে, অথবা ইমোশন তোমার পেনকে কমাইতে বা বাড়াইতে পারবে, এবং এটা কিন্তু প্র্যাকটিক্যালি হয়, বুঝছো? যেমন ধরো একটা ছোটো বাচ্চা, আমরা দেখছি তাই না, যে ছোটো বাচ্চা যখন হোঁচট খায় পড়ে যায়, যখন আমরা কেউ তার দিকে তাকাই না, সে কিন্তু জাস্ট ব্যথাটাকে ব্যথা হিসেবে গ্রহণ করে এবং পরে সে উঠে দাঁড়ায় আবার হাঁটতে শুরু করে। কিন্তু যখন একটা ছোটো বাচ্চা পড়ে যায়, উষ্টা খেয়ে পড়ে গেছে, সাপোজ ধরো হোঁচট খেয়ে পড়ে গেছে, এবং তার মা বাবা বা তার পরিচিত কেউ, তার কাছের কেউ তার দিকে তাকায়, তখন কিন্তু সে দেখা যায় যে তার দিকে তাকায় একটু মানে একটু কান্না করে দেয়, ইমোশনাল হয়ে যায় বাচ্চাটা, তাই না? ব্যাপার তাহলে এইটা কিন্তু এইভাবেই ঘটতেছে, কারণ তোমার পেইন পাথ হয়ে তোমার সিঙ্গুলেট জাইরাসের সাথে কানেক্টেড, সেটা ইমোশনাল আপ ডাউন করবেই। তো এইটার সাথে ইমোশন খুব বেশি কানেক্টেড। তাহলে এই ছোটো বাচ্চার যে আমরা তাকালে কান্না করে, না তাকালে কান্না করে না, ব্যাপারটা কিন্তু আসলে সাইন্টিফিক্যালি এটা প্র্যাকটিক্যাল রিলেভেন্ট ঘটনা, তাই না? ওকে, তো আমরা পেইন পাথওয়েটা এখানে পড়ে ফেলাম। ইন দ্য মিন টাইম এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যে আমাদের যেই ফাস্ট পেন এবং স্লো পেন আছে, এর মধ্যে স্লো পেন আরেকটা কাজও করে। তোমার মিড ব্রেন থেকে মিডল অবলঙ্গাটা এই পর্যন্ত বিশাল বড় একটা জায়গা আছে, যে জায়গাটাকে আমরা নামে রাখি, রেটিকুলার ফর্মেশন নামে রাখি। তো স্লো পেনে যে ফাইবারগুলো আছে, এটা হলো তোমার রেটিকুলার ফর্মেশন। তো তোমার রেটিকুলার ফর্মেশনের সাথে তোমার স্লো পেন যেগুলো আছে, স্লো পেনের ফাইবারগুলো এই রেটিকুলার ফর্মেশনের সাথেও কানেক্টেড, বুঝতে পারছো? তাহলে স্লো পেন, এগুলো কিন্তু স্লো পেনের ফাইবার। তো স্লো পেনের ফাইবার সেরিব্রাল কর্টেক্সের দিকে যখন যায়, তখন সে রাস্তায় রেটিকুলার ফর্মেশন কেউ বলে, বেটা কী খবর, কেমন আছো, বুঝতে পারছো? মানে তার সাথে একটা কানেকশন মেনটেন করে। ওকে, তো এর ফলে কি হয় বলো? রেটিকুলার ফর্মেশনের কাজ কী ছিল? রেটিকুলার ফর্মেশনের কিন্তু একটা বড় কাজ ছিল, সে হলো সেরিব্রাল কর্টেক্সের জন্য একটা অন অফ সুইচ হিসেবে কাজ করে। এটা আবার কেমন কথা? অন অফ সুইচ মানে কি? এটা দ্বারা বোঝায়, নর্মালি তোমার রেটিকুলার ফর্মেশন যখন অ্যাক্টিভেট হয়, রেটিকুলার ফর্মেশন যখন চালু থাকে, তখন সে সেরিব্রাল কর্টেক্সকে অ্যাওয়ার রাখে, বুঝছো? অ্যাওয়ার রাখে বা অ্যাওয়েক রাখে, জায়গায় রাখে। আর যখন রেটিকুলার ফর্মেশন স্টপ থাকে, বন্ধ থাকে বা ইনহিবিটেড থাকে, তখন তোমার সেরিব্রাল কর্টেক্সও কাইন্ড অফ ইনহিবিটেড থাকে। এটা কিভাবে হয়? এটার একটা এক্সাম্পল হতে পারে এরকম, যে দেখো, যখন ধরো তুমি খুব গভীর ঘুমে থাকো, তখন যদি কেউ তোমার কানের সামনে এসে ডাকে তোমাকে, তুমি কিন্তু প্রথম ডাকে উঠো না, দ্বিতীয় ডাকে উঠো না, অথবা একটা দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে, তুমি ঘুমাইতেছো, গভীর ঘুমে আসছো, তুমি কিন্তু এটা শোনো না। আচ্ছা, এই ক্ষেত্রে মেকানিজমটা কি বলো তো? ঘটনা কি এমন ঘটে যে তুমি ঘুমাইছো দেখে তোমার কান বন্ধ হয়ে গেছে? তা কিন্তু না। মানে শব্দটা কিন্তু তোমার কানে ঠিকই যাইতেছে, তোমার কানে যায়, সে তোমার অডিটরি কর্টেক্স যেটা আছে সেরিব্রাল কর্টেক্সের, তা সেই পর্যন্ত অ্যাকশন পটেনশিয়ালও জেনারেট করতেছে, কিন্তু তোমার সেরিব্রাল কর্টেক্স সেই ব্যাপারটার প্রতি অ্যাওয়ার থাকে না। কারণ কি? কারণ একটাই, তোমার রেটিকুলার ফর্মেশন তখন মূলত ঘুমায়। তুমি ঘুমাও না, তোমার রেটিকুলার ফর্মেশনটা ঘুমায়। সারাদিন সে অ্যাক্টিভ থাকে, 12 ঘন্টা পর তার সেই অ্যাক্টিভ থ্রেশহোল্ডটা শেষ হয়ে যায়, সে এবার রেস্ট করতেছে, রেস্ট নিতেছে। এই কারণে তোমার সেরিব্রাল কর্টেক্সও ইনহিবিটেড থাকে, ড্রাউজিনেস থাকে, সেখানে ঘুম ঘুম ভাব থাকে। আসলে তোমার সেরিব্রাল কর্টেক্স ঘুমায় না, তোমার রেটিকুলার ফর্মেশন সেরিব্রাল কর্টেক্সকে অফ করে রাখে। ব্যাপারটা বুঝছো? এমনও কিন্তু ঘটনা ঘটে যে কেউ ঘুমাইতেছে, আমি তার দুইটা চোখ ধরে খুলে বড় করে দিলাম, সে দেখা যাচ্ছে সে আমার দিকে তাকায় রয়েছে, কিন্তু সে কিন্তু আসলে যে ঘুমায়, সে কিন্তু আসলে কিচ্ছুই দেখে না। এক্ষেত্রে কিন্তু তার চোখ দিয়ে আলো ঠিকই ঘটে। ধরো তোমার বন্ধু ঘুমাইতেছে, তুমি তার চোখ দুটা খুলে মোবাইলে টার্মের রুটিন দেখালা বা প্রফের রুটিন দেখালা, সে এখন গভীর ঘুমে, চোখ খুলে তুমি তাকে প্রফের রুটিন দেখাইতেছো, সে কিন্তু কোনো রেসপন্স করবে না, তাই না? এক্ষেত্রে কিন্তু তোমার মোবাইলের স্ক্রিন থেকে আলো গেছে, রেটিনাতে গেছে, সেটা অপটিক নার্ভ দিয়ে নার্ভ অ্যাকশন পটেনশিয়াল কন্ডাকশনও হয়েছে, কিন্তু সেরিব্রাল কর্টেক্স জাগ্রত হয় নাই, কারণ রেটিকুলার ফর্মেশন তাকে অফ রাখছে। তাহলে রেটিকুলার ফর্মেশনের একটা বড় কাজ হলো, তো সে তোমার সেরিব্রাল কর্টেক্সকে অন অফ করে বা অ্যালার্ট রাখে বা অ্যাওয়ারনেস মেনটেন করে। তো আমরা পড়তেছিলাম পেইন পাথওয়ে। পেইন পাথওয়ের মধ্যে স্লো পেইন যেটা আছে, সেটা যখন উপরের দিকে যায়, তখন সে রেটিকুলার ফর্মেশনকেও অ্যাক্টিভ করে দেয়। দেখছো, অ্যাক্টিভ করে দেয়। এর ফলে কি হয়? কারো যদি স্লো পেইন বিদ্যমান থাকে, তার রেটিকুলার ফর্মেশন সুপার অ্যাক্টিভ থাকে, এর ফলে তার সেরিব্রাল কর্টেক্স সেই পেইনটা সম্পর্কে অ্যাওয়ার থাকে। এই কারণে কিন্তু আমরা দেখি, কারো যদি কোনো ক্রনিক পেইন থাকে, দীর্ঘকালীন কোনো সমস্যা বা ব্যথা, সেই ব্যথার কারণে সে রাতে ঘুমাইতে পারে না। তাহলে ঘুমাইতে না পারার কারণ কি তোমরা বুঝছো?
হ্যাঁ, কারণ এইটাই সে রেটিকুলার ফর্মেশনকে অ্যাক্টিভ রাখছে এবং রেটিকুলার ফর্মেশন সেরেব্রাল কর্টেক্সকে অ্যাক্টিভ রাখছে, যার ফলে ঘুম আসতেছে না। ওকে, আচ্ছা। তো স্লো পেনের কথা আমরা বললাম যে স্লো পেনগুলো আমাদের এই রেটিকুলার ফর্মেশনকে অ্যাক্টিভ করে। স্লো পেনের ফাইবারগুলো আরেকটা কাজও করে, তোমার এই থ্যালামাস যেটা আছে না, আমরা থ্যালামাস তো এভাবে পড়লাম যে থ্যালামাসের এই মাঝখানের এই এরিয়াগুলোতে, এটা কিন্তু থ্যালামাস রাখছি আমরা, থ্যালামাসের এই মাঝখানের এই এরিয়াতে কিছু নিউক্লিয়াই থাকে, এখানে কিছু নিউক্লিয়াই থাকে, এটাকে বলা হয় ইন্টারনাল থ্যালামিক নিউক্লিয়াই বা ইন্ট্রাল্যামিনার নিউক্লিয়াই। ইন্ট্রা ল্যামিনার নিউক্লিয়াই। স্লোপেনের ফাইবারগুলো এই ইন্টারল্যামিনার নিউক্লিয়াইতে চলে যায়। এর ফলে কি হয়, এটা রেটিকুলার ফর্মেশনের মতোই কাজ করে, সেরেব্রাল কর্টেক্সকে অ্যাওয়ার রাখে। ওকে, তাহলে আমরা পেন পাথওয়ে, পেন, টেম্পারেচার, ক্রুড টাচ, তিনটা পাথওয়ে পড়ে ফেললাম। ঠিক আছে, দেখো খুব বেশি জটিল না কিন্তু অনেকগুলো কথা আছে, সব কথা প্রয়োজনীয় না জানার জন্য বা জাস্ট একবার শোনার জন্য বলা। বাকি তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো আমরা এর মধ্যে কী কী পড়ে ফেললাম। দেখো, আমরা পড়ে ফেললাম আমাদের অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কী নিয়ে যেতেছিল? ক্রুড টাচ। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কী নিয়ে যেতেছিল? হ্যাঁ, কী নিয়েছিল? পেইন। তারপর তারা কোথায় যা শেষ হলো? থ্যালামাসের ভেন্ট্রোপোস্টোল্যাটারাল নিউক্লিয়াই, সেখান থেকে পোস্টোর লিম অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল হয়ে করোনা রেডিয়াটা হয়ে পোস্ট সেন্ট্রাল জাইরাসে গেল। স্লো পেন স্পেশালি সিঙ্গুলার জাইরাস আর ইনসুলার কর্টেক্সের সাথে কানেক্টেড, আর রেটিকুলার ফর্মেশন আর ইন্ট্রাথ্যালামিক নিউক্লিয়ার সাথে কানেক্টেড। আরেকটা ফাইবার আমরা পড়ছিলাম, এই ফাইবারটা স্পাইনোট্যাক্টাল পাথওয়ে, সেটা হলো ট্যাক্টামকে স্টিমুলেট বা ট্যাক্টামে যা শেষ হয়। এখন স্পাইনোথ্যালামিক পাথওয়ে, এই যে স্পাইনোট্যাক্টাল পাথওয়ে যেটা বললাম, এই পাথওয়ের একটা কাজ আছে, যে এটা ছিল কি স্পাইনোটেক্টাল। আমরা পড়ছিলাম মিড ব্রেন পড়ার সময় যে টেকটাম যেটা আছে সেটা ভিজুয়াল রিফ্লেক্সের সাথে রিলেটেড, তাই না? আর স্পাইনোটেক্টাল পাথওয়ে যেটা আছে এটাও ভিজুয়াল রিফ্লেক্সকে কন্ট্রোল করে, ভিজুয়াল রিফ্লেক্স। আর স্পেসিফিক নাম হলো স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স মেনটেন করে, স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স। এটার উদাহরণ কি? ধরো তুমি যখন হাইটা যেতেছো, তোমার হঠাৎ করে তোমার পা কাদায় পড়ে গেল, যখন পা কাদায় পড়ে যায় তখন কিন্তু তুমি দ্রুত পাটা সরায় ফেলো, অ্যাট দ্য সেম টাইম তুমি কিন্তু পায়ের দিকে তাকাও, তাই না? তাহলে তোমার পা পড়লো কাদায় কিন্তু চোখ গেল তোমার পায়ের দিকে, এই ব্যাপারটাকে বলে স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স। মানে পায়ের থেকে একটা সেন্সেশন সেরেব্রাল কর্টেক্সে গেছে, যেটা তোমার চোখকে বাধ্য করছে সেই সেন্সেশন যেখান থেকে শুরু হয়েছে সেটার দিকে তাকাইতে। তো এটাকে বলে স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স। এটা মেনটেন করে স্পাইনোটেক্টাল পাথওয়ে। ওকে, আচ্ছা, তো আমাদের মেজর সবগুলো পাথওয়ে পড়া শেষ। আমরা ডরসাল কলামের পাথওয়ে পড়লাম, ওই যে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনেটাস, এখানে পেইন টেম্পারেচার, ক্রুড টাচের পাথওয়ে পড়লাম। ইন দ্য মিন টাইম ফাইবারগুলো পড়ে ফেললাম। এবার আমাদের আর কিছু মাইনর পাথওয়ে বাকি আছে, যেই পাথওয়েগুলো স্পাইনাল কর্ড থেকে শুরু হয় কিন্তু ব্রামে আর যায় না, সে চলে যায় ডিরেক্ট তোমার ইতে বেলাম বা মিড ব্রেন এই পর্যন্তই যায়, মানে কর্টেক্সে যায় না, হায়ার সেন্টারে না যায়, সাব কর্টিক্যাল সেন্টারে শেষ হয়ে যায়। এই ধরনের কয়েকটা আমরা স্পাইনো বেলার পাথওয়ে পড়বো। কী পড়বো? স্পাইনো বেলার পাথওয়ে পড়বো কয়েকটা, বা স্পাইনো বেলার ট্র্যাক্ট পড়বো কয়েকটা, যেই ট্র্যাক্টগুলো স্পাইনাল কলাম থেকে শুরু হবে বেলামে যা টার্মিনেট করবে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট ট্র্যাক্ট আছে, সেগুলো আমরা পড়ে ফেলি। আবার একটা ছবি আঁকি। ওকে, এটা আমাদের স্পাইনাল কর্ড এরকম। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের একটা খুব সুন্দর একটা ট্র্যাক্ট আছে, যে এখানে আমরা একটা ট্র্যাক্ট আসবো। এই ট্র্যাক্টটা আমাদের অ্যারাইজ করে হলো গোলজি টেন্ডন অর্গান থেকে, রিসেপ্টর এগুলো, মাসেল স্পিন্ডল থেকে, আর প্রেশার রিসেপ্টর থেকে। ওকে, প্রেশার রিসেপ্টর, মাসেল স্পিন্ডল, গোলজি টেন্ডন অর্গান, এইসব রিসেপ্টর থেকে একটা ট্র্যাক্ট অরিজিন হলো। এই ট্র্যাক্টটা চলে গেল আমাদের, যেহেতু আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট পড়তেছি, সে ডরসাল, হ্যাঁ, গ্রে ম্যাটারে যাবে, এবং যাওয়ার পর এই ট্র্যাক্টটা আনক্রস থাকবে, অর্থাৎ সেম সাইডের ট্র্যাকটা উপরের দিকে উঠে যাবে। এই ট্র্যাকটা এখানে শেষ,
ফার্স্ট অর্ডার নিউরন এখানে শেষ হয়ে গেল। এখান থেকে এবার আমাদের সেকেন্ড অর্ডার নিউরন শুরু হবে। এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হবে, শুরু এসে একদম উপরে চলে যাবে। এখন উপরে সে কোথায় যাবে? আচ্ছা, উপরে আমরা চিত্র আঁকি। এখানে ধরো আছে আমাদের উপরে, একটু উপরে যাওয়ার পরই তো এটা তোমার মেডুলা, মেডুলা পন্স, আর উপরে ধরো মিড ব্রেন, মেডুলা পন্স, এদিকে ধরো মিড ব্রেন। আচ্ছা, এখানে কিন্তু তোমার সেরেবেলাম আছে পেছনে, তাই না? এইখানে এটা ধরো তোমার সেরেবেলামের এক পাশ, এটা তোমার সেরেবেলামের আরেক পাশে দেখা যেতেছে। এবং সেরেবেলামের সাথে মিড ব্রেনের যে কানেকশন, এটার নাম কি? হ্যাঁ, এটার নাম আছে কি? সুপিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল, তাই না? এটা ধরো তোমার সুপিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল। আচ্ছা, পন্সের সাথে সেরেবেলামের যে কানেকশন, এটার নাম কি? মিডল সেরেবেলার প্যাডাঙ্কল। এটা হলো তোমার মিডল সেরেবেলার প্যাডাঙ্কল। আর মেরুলার সাথে সেরেবেলামের যে কানেকশন, এটার নাম ধরো, এটার নাম কি? ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল। তাহলে এইটা ধরো তোমার ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল। ওকে, তাহলে তিনটা জিনিস আমরা দেখলাম। এই যে আমরা যে ট্র্যাকটা নিয়ে পড়তেছিলাম, সেই ট্র্যাকটা এইখান থেকে সেন্সেশন নিয়ে আসলো। কী সেন্সেশন নিচ্ছে এখান থেকে? যে গোলজি টেনজন অর্গান, মাসেল, স্পিন্ডল, প্রেসার রিসেপ্টর, এখান থেকে কিন্তু সে নিছে প্রোপ্রিওসেপশন, মূলত প্রোপ্রিওসেপশন। এখান থেকে সে প্রোপ্রিওসেপশন নিয়ে এরপর উপরে দিকে যাইতেছে। প্রোপ্রিওসেপশন বানানো এখানে একটা আর হবে, তো প্রোপ্রিওসেপশন নিয়ে সে আসলো, এসে সে কী করবে? এই ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল দিয়ে এই ভিতরে ঢুকে গেল। তাহলে এই পাথওয়েটার নাম কি? যেই পাথওয়েটা প্রোপ্রিওসেপশন সেরেবেলামে নিয়ে আসলো, এটার নাম হলো, এখন যেটা আঁকলাম, এটার নাম হলো ডরসাল স্পাইনো সেরেবেলার ট্র্যাক্ট। এটার নাম কি? ডরসাল স্পাইনো সেরেবেলার ট্র্যাক্ট। তাহলে এই ট্র্যাক্টটা কীরকম? এই ট্র্যাক্টটা ফার্স্ট অর্ডার নিউরন জেনারেট শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে। সেকেন্ড অর্ডার নিউরন আবার এখান থেকে শুরু হয়েছে, সেটা চলে গেছে সেরেবেলামে। কি নিয়ে গেছে এই ফাইবারটা বা ট্র্যাকটা? প্রোপ্রিওসেপশন নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? সেরেবেলামে। কোন দিক দিয়ে নিয়ে গেছে? ইনফিরিয়র সেরেবেলাল প্যাডাঙ্কল দিয়ে। ওকে, এই ট্র্যাকটা সম্পর্কে ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার চলো আমরা আরেকটা ট্র্যাক দেখব। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখো ডাইরেক্ট গ্রে হর্ন থেকে তুলে ফেলছি, এটা একটু অ্যানাটমিক্যালি ভুল চিত্র আঁকা হয়েছে। এটা উঠবে হলো এখানে, শেষ হবে এখান থেকে, ফার্স্ট সেকেন্ড অর্ডার শুরু হয়ে ল্যাটারাল হোয়াইট কলামে যাবে আগে, তারপর সেখান থেকে উপরের দিকে উঠবে। তাহলে এটা কোন কলামের ট্র্যাক্ট? ল্যাটারাল ল্যাটারাল হোয়াইট কলামের ট্র্যাক্ট। ওকে, আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় আরেকটা ট্র্যাক। আচ্ছা, এই ট্র্যাকটা আমরা পড়ে ফেলি। দেখো যে আমরা যেই চার্টটা দিয়েছিলাম, এই চার্টের ভিতরে এই ট্র্যাকটা আছে। এই যে এই চার্টটা, এইখানে দেখো আমরা পড়লাম মাত্র যে ডরসাল স্পাইনো সেরেবেলার ট্র্যাক্ট। এটা শুরু আনক্রসড ফাইবার অ্যান্টিরিয়র লোব অফ সেরেবেলামে চলে গেছে। আর এটা কাইনেস্থেটিক, মানে প্রোপ্রিওসেপশন, মানে তোমার কাইনেটিক গতি রিলেটেড যে ব্যাপারগুলো, এগুলোই সে কন্ট্রোল করতেছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, অরিজিন হয়েছে ক্লার্ক নিউক্লিয়াস থেকে। এই ট্র্যাক্টগুলোর ক্ষেত্রে এই ডরসাল স্পাইনো সেরেবেলার ট্র্যাক্ট যেই নিউক্লিয়াসগুলো থেকে অরিজিন করে, মানে এই যে এই নিউক্লিয়াসটা না, সেকেন্ড অর্ডার নিউরনের যেই সেল বডি, এটাকে বলা হয় ক্লার্ক নিউক্লিয়াস। একটা আলাদা নাম দিচ্ছে আর কি, বিজ্ঞানীর নামে। ওকে, আচ্ছা, এবার আমরা সেকেন্ড আরেকটা পাথওয়ে করে ফেলি। সেটা হলো, ধরো আমরা যদি অন্য একটা কালার দিই, এই কালার দিই, সেম রিসেপ্টর থেকে, হ্যাঁ, গোলজি টেন্ডন অর্গান, মাসেল, স্পিন্ডল, আর হলো প্রেসার রিসেপ্টর থেকে প্রোপ্রিওসেপশন নিয়ে আসবে। প্রোপ্রিওসেপশন নিয়ে একটা ফাইবার অরিজিন করছে। আমি বললাম যে এই ফাইবারটা এরকম। তাহলে তারা এখানে পিছনে গেছে, যা এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হয়েছে, শুরু হয়ে এইবার এটা ক্রস করছে, ক্রস করে অপোজিট সাইডের ল্যাটারাল হোয়াইট কলামে চলে গেছে। ঠিক আছে, চলে যেয়ে তারপর সে উপরের দিকে উঠছে, অনেক উপরে চলে গেছে। আচ্ছা, এবার এখানে একটা মজার ঘটনা ঘটে। আমরা এই পাশে এগুলো আঁকি। এটা সুপিরিয়র সেরেবেলাল প্যারাঙ্কল, মিডল সেরেবেলাল প্যারাঙ্কল, ইনফিরিয়র সেরেবেলাল প্যারাঙ্কল আঁকলাম। আচ্ছা, আমরা যে ফাইবারটা পড়তেছিলাম, যেই ফাইবারটা এখান থেকে প্রোপ্রিওসেপশন নিয়ে উপরে আসলো এবং ক্রসিং হলো, এই ফাইবারটা এবার উপরে চলে গেছে, যে এবার সে সেরেবেলামে ঢুকবে।
এই সেরেবেলামে ঢুকলো। এবার সেরেবেলামের কিন্তু একটা মজার ব্যাপার আছে যে এই সেরেবেলাম যেটা আছে এটা তোমার বডির সবসময় ইপসি ল্যাটারাল কন্ট্রোল করে, মানে বাম পাশের ফাইবার বাম পাশেই যাওয়া উচিত, ডানের ফাইবার ডানেই যাওয়া উচিত। সেরেব্রাল কর্টেক্সের মতো এখানে ক্রসিং হয় না। তাহলে এই ফাইবারটা যেটা আমরা মাত্র আঁকলাম এটা কিন্তু অলরেডি স্পাইনাল কর্ডের লেভেলে একটা ক্রসিং করে ফেলছে, তাহলে মাতবুরি একটা করে ফেলছে। তাহলে ও বামের ফাইবার কিন্তু চলে গেছে ডানে, এই জন্য ওকে আবার আমরা এই যে ডান থেকে বামে নিয়ে আসবো, বুঝছো? তাহলে এই ফাইবারটা আলটিমেটলি বামের ফাইবার বামেই কাজ করতেছে। এটার নাম কি? এটার নাম হলো যে মাত্র একটা পড়লাম না, ডরসাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট। হ্যাঁ, এটা হলো সেই ডরসাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্টেরই অপোজিট ট্র্যাক্টটা। এই যে এখানে আমি চার্ট থেকে আমরা দেখা দিই, আমরা মাত্র যেটা আঁকলাম এটা হলো আমাদের ভেন্ট্রাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট। যে ট্র্যাকটা শুরু হয়েছে কোন নিউক্লিয়াস থেকে? মার্জিনাল নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসগুলো আর কি সেকেন্ড অর্ডার নিউরনের সেল বডি, এখানে আলাদা করে নাম দিয়ে দিছে। মূলত এই সবগুলো হলো সেল বডি অফ সেকেন্ড অর্ডার নিউরন। ওকে, আচ্ছা এটা দেখো স্পাইনাল কর্ডে ক্রসিং হয়েছে, অ্যান্টিরিয়র লোবে চলে গেছে, এইটাও সেম ওই কাইনেস্থেটিক সেন্সেশনগুলো কন্ট্রোল করতেছে। তাহলে এটার নাম ছিল আমাদের ভেন্ট্রাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট, সবুজ এটা আমরা আঁকলাম। আগেরটা ছিল ডরসাল, এটা হলো ভেন্ট্রাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট। ওকে ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা ট্র্যাক্ট আঁকবো, সেটা আমরা কিছুক্ষণ আগে আঁকে ফেলছি অলরেডি। এটার নাম হলো স্পাইনো টেকটাল ট্র্যাক্ট। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখছি যেটা, কই এখান থেকে দেখা দিই, এই যে স্পাইনোটেকটাল ট্র্যাক্ট, এটা কোথায় আছে? ল্যাটারাল হোয়াইট কলামে। এই যে এখানে যেটা আঁকলাম না আমরা স্পাইনাল লেমনিসকাস আঁকার সময়, এটা এটা কিন্তু স্পাইনাল, এটা ল্যাটারাল হোয়াইট কলামের পার্টে পড়ছে, বুঝছো? এটা ল্যাটারাল হোয়াইট কলাম। তাহলে এটা হলো স্পাইনোটেকটাল। ধরো এই কালার দেখি, এখান থেকে শুরু হয়েছে, টেকটামে যা শেষ হয়েছে মিড ব্রেনে যা, ধরো মিড ব্রেনে এখানে টেকটাম, এই টেকটামে যা সে শেষ হয়েছে। তাহলে এটা কি? স্পাইনো টেকটাল ট্র্যাক্ট। এটা কিন্তু একটা আনক্রসড ফাইবার, তাই না? স্পাইনো টেকটাল ট্র্যাক্ট কন্ট্রোল করতেছে কি? স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স, স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স। আচ্ছা তাহলে এটা আমরা পড়ে ফেললাম। আমাদের এখানে আরেকটা ফাইবার আছে যেটা এই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থেকে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ল্যাটারাল হোয়াইট কলামের পার্ট, এখান থেকে শুরু হবে উপরের দিকে যাবে, যে তোমার এই যে মিড ব্রেন না, মেডুলাতে যেই অলিভ আছে না, অলিভ, তো অলিভে শেষ হয়ে যাবে। আমরা অলিভ আঁকছিলাম গতদিন, এই হবে এটা অলিভ, তাহলে সে হলো এই অলিভে যা শেষ হবে। ওকে, এই ট্র্যাকটার নাম কি? স্পাইনাল কর্ড থেকে শুরু হয়েছে, অলিভে যা শেষ হয়েছে, তাহলে এটার নাম স্পাইনো অলিভারি ট্র্যাক্ট, অলিভারি ট্র্যাক্ট। এই ট্র্যাকটার কাজ কি? অলিভ থেকে এই ট্র্যাকটা আবার আলটিমেটলি সেরেবেলামে চলে যায়, বুঝছো? সেরেবেলামে যায়, সে সেরেবেলামকে প্রোপ্রিওসেপশন দেয়। তাহলে এইটাও একটা প্রোপ্রিওসেপশন কন্ট্রোল করার মতো ট্র্যাক্ট, প্রোপ্রিওসেপশন ট্রান্সফার করার ট্র্যাক্ট আর কি। তাহলে এটার ফাংশনও কি? প্রোপ্রিওসেপশন। ওকে ওকে, তো আমরা মোটামুটি সবগুলো ট্র্যাক্ট করে ফেলছি, আমাদের সবগুলো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট পড়া শেষ। গত ক্লাসে আমরা ডরসাল হোয়াইট কলাম পড়ছিলাম, আর আজকের ক্লাসে আমরা পেইন অ্যান্ড টেম্পারেচার পাথওয়ে থেকে শুরু করলাম। দেখো এখানে আমরা কী কী ট্র্যাক পড়ছিলাম, এখানে যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক পড়ছি, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক পড়ছি, স্পাইনোটেকটাল ট্র্যাক্ট পড়ছি, যেটা ল্যাটারাল হোয়াইট কলামের পার্ট। আবার এই মাত্র কী কী পড়লাম? মাত্র বললাম আমরা এখানে কোথায়, এই যে এটা এখানে পড়লাম, এই যে এটা এটা ছিল আমাদের ভেন্ট্রাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট, এটা ছিল ডরসাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট, আমরা বললাম স্পাইনোটেকটাল ট্র্যাক্ট, আমরা বললাম স্পাইনো অলিভারি ট্র্যাক্ট। তাহলে আমাদের সবগুলো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট পড়া শেষ। এবার জাস্ট এই চার্টটা আমি তোমাদের একবার দেখাই দিই, দেখে ক্লাসটা শেষ করে দেবো। আমাদের পড়াশোনা ছিল অ্যাসেন্ডিং ট্র্যাক্ট নিয়ে। আমরা বলছিলাম অ্যাসেন্ডিং ট্র্যাক্ট তিনটা জায়গায় থাকতে পারে, অ্যান্টেরিয়র হোয়াইট কলাম, ল্যাটারাল হোয়াইট কলাম, পোস্টেরিয়র হোয়াইট কলাম। তিনটা জায়গা কোনটা অ্যানাটমিক্যালি? এই যে এই তিনটে জায়গা। যদি এই জিনিসটা একটু ছবি তুলে নিয়ে যায় এখানে, ও আচ্ছা এটা ছবি তোলা যেতেছে না। ও ঠিক আছে।
আচ্ছা, আমরা বলছিলাম যে ফাইবার আমাদের ট্র্যাক্টগুলো থাকতে পারে ল্যাটারাল হোয়াইট কলাম, ডরসাল হোয়াইট কলাম আর অ্যান্টেরিয়র হোয়াইট কলামে। ডরসাল হোয়াইট কলামে কী ছিল আমাদের পড়লাম ফ্যাসিকুলাস কিউনেটাস, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, এই যে এই দুইটা, এগুলো আমরা অরিজিন পড়ছিলাম, এগুলো সব পড়ছিলাম, ফাংশনগুলো পড়ছিলাম। ক্লাসের শুরুতে আমি বললাম ল্যাটারাল হোয়াইট কলামে কী কী পড়ছি আমরা, দেখো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আজকে পড়লাম। কোথায় যায় দেখো, স্পাইনোথ্যালামিক, তাহলে থ্যালামাসে যা শেষ হবে, এই যে ভেন্ট্রোপস্টুলেটার নিউক্লিয়াস নিয়ে যায়, কী নিয়ে গেছিলো, পেন টেম্পারেচার। ভেন্ট্রাল স্পাইনোসেরেবেলার, এই যে স্পাইনোসেরেবেলার মাত্র পড়লাম। ভেন্ট্রাল যেটা হচ্ছে দুইবার ক্রস করছিল, স্পাইনাল কর্ডেও ক্রস করছিল, আবার উপরে যে একবার ক্রস করছিল, তাই না? কোনটা এটা? ভেন্ট্রাল স্পাইনোসেরেবেলার। আমি যদি দেখাই দিই, এই যে এই ট্র্যাকটা, এই যে সবুজটা, এই যে এখান থেকে উপরে গেল, এখানে একবার নিচে ক্রসিং হলো, আবার উপরে যা আর একবার ক্রসিং করে এখানে চলে আসলো। এটা ছিল আমাদের ভেন্ট্রাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট। কী নিয়ে গেছিলো এটা? দেখো কী নিয়ে গেছিলো, প্রোপ্রিওসেপশন বা কাইনেস্টিক সেন্সেশন। ডরসাল স্পাইনোসেরেব্রাল ট্র্যাক্ট আমরা দেখছি, স্পাইনোটেক্টাল দেখছি, স্পাইনোরেটিকুলার ট্র্যাক্ট, এই যে আগের চিত্রটা দেখছি, বা এখানে আমি আইকা দিতে পারি। স্পাইনোরেটিকুলার ট্র্যাক্টটাও ও স্পাইনাল কর্ড থেকে উঠবে, ধরো এই যে এখান থেকে উঠলো ল্যাটারাল হোয়াইট কলামের পার্ট, ওইটা তোমার এই যে এখানে যে রেটিকুলার ফর্মেশন আছে, রেটিকুলার ফর্মেশন যে সে শেষ করবে, শেষ হয়ে সে কী করবে, আমরা মাত্র পড়ছি যে রেটিকুলার ফর্মেশনের ফাংশন কি, অ্যাওয়ারনেস অফ দ্য সেরেব্রাম। তাহলে স্পাইনো রেটিকুলার ট্র্যাক্ট যেটা আছে, এটা তোমার ওই সেরেব্রামের অ্যাওয়ারনেস নিয়ে কাজ করবে। দেখি বই কি বলে, সিম্বুলিঙ্গাম সাহেব কি বলেন, স্পাইনো রেটিকুলার ট্র্যাক্ট, এই যে কোথায় রয়েছে, এই দেখো কনসিয়াসনেস অ্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলতে দেখো, ইন্টারমিডিও ল্যাটারাল সেলস থেকে এটা অরিজিন করছে। এই যে আমরা যে অরিজিনটা দেখাইলাম না, স্পাইনাল কর্ডের এই গ্রে কলাম যেটা আছে, এই গ্রে এরিয়াগুলো যেটা আছে, এই এরিয়াগুলোতে কয়েকটা নিউক্লিয়াস আছে, কয়েকটা টাইপের সেল আছে, এগুলোর এক একটা নামে ডাকা হইতেছে, এই নামগুলো এখানে লেখা, তোমরা এগুলো কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। স্পাইনো অলিভারি ট্র্যাক্ট দেখছি আমরা, অলিভে শেষ হয়েছিল, স্পাইনো ভেস্টিবুলার ট্র্যাক্ট, এটাও প্রোপ্রিওসেপশনের সাথে কানেক্টেড, ভেস্টিবুলার নিউক্লিয়াসে যায় এটা শেষ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আরেকটা ট্র্যাক্ট আছে এখানে দেখো, ফেসিকুলাস ডরসোল্যাটারালিস, মানে পজিশনের উপর ভিত্তি করে এটাকে বলতেছে ডরসামেও আছে বা ল্যাটারালিও আছে, ল্যাটারাল হোয়াইট কলামের একদম পিছনের দিকে আছে। এটা ওই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টেরই একটা পার্ট, এটাও পেন টেম্পারেচার নিয়ে যেতেছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্টের ক্লাস এখানেই শেষ। আমি আশা করি পুরোটা তোমাদের বুঝাইতে পারছি। যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাইতে পারো। আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।